নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে সকাল 8টা। সকালের বাসি কাজ সেরে আমরা শাশুড়ি বৌমাতে বসে পড়েছি আলু বীজ কাটতে। আমাদের এখানে খুব আলু চাষ হয়। এই যে অঙ্কুরওয়ালা আলুগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে দেখে দেখে কাটতে হয়। আলুর গায়ে যে ছোট অঙ্কুরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আলুর চোখ। এই চোখ দেখে আলু বীজ কাটতে হয়। আলুর ওই অঙ্কুর বা চোখ থেকে আলু গাছ বের হয়। সকালবেলায় মা আর আমি মিলে এতগুলো আলু বীজ কেটেছি। স্নান করে রেডি হয়ে গেছি। দেশের বাড়িতে এই যে জীবনটা, উনুনে রান্না করা, কোনো তাড়াহুড়ো নেই, নিশ্চিন্তে রান্না বান্না করা, এই জীবনটা একদম অন্যরকম। নিজেদের চাষের সবজি নিয়ে বসে পড়েছি, সবজি কাটবো এখন। নাও, হ্যাঁ চলো। কি করছে? মা এখানে তালের বীজ নিয়ে এসেছে কেটে খাওয়ার জন্য। ও মা, এটা ভালো না গো মা, ভালো ভালো। পাকা তালের শাঁসটা বের করে নেওয়ার পর যে বীজটা ফেলে দেওয়া হয়, সেই বীজটা মাটি থেকে অঙ্কুর হয়ে ভেতরে এরকম শাঁস জমা হয়। তারপর এগুলোকে কেটে খাওয়া হয়। তাল আকুর খেতে গিয়ে তো ভুলেই গিয়েছিলাম যে আমি উনুনে সবজি বসে দিয়ে এসেছি। তারপর এসে করে আগে চেক করছি সবজিটা পুড়ে গেল কিনা। উনুনে রান্না করা সবজির টেস্ট অনেক সুন্দর হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। আর এই যে সামনের দোতলা টিনের বাড়িটা দেখছেন, এটা আমাদের মাটির বাড়ি। আমাদের ছাদের থেকে আমাদের গ্রামের যে ভিউটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমাদের এখানে গ্রামে বেশিরভাগ বাড়ি টিনের দোতলা বাড়ি, মাটির। বিকেল বেলায় আমার জেঠিমা শাশুড়ি একটা লাউ দিয়ে গেছে, তো মা বললো আজকে লাউ পিঠা হবে, তো ওই জন্য আমিও বসে পড়লাম লাউ নিয়ে লাউ কাটতে। লাউটাকে আমি এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর উনুন জ্বেলে উনুনের মধ্যে আমি লাউটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাউটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর এদিকে আমি আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বসে পড়েছি চাল গুঁড়ো করতে। এদিকে আমি চাল পিসছি, আর লাউটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে, মা একটা ঝুড়ির সাহায্যে লাউটাকে চেলে নিচ্ছে যাতে লাউয়ের বীজগুলো আটকে যায়। আমার চাল পিসা হয়ে গেছে, আর পিঠাটা যাতে আরো টেস্টি হয় খেতে, ওই জন্য মা এদিকে একটু আদা আর গোটা জিরা শিলনোড়া দিয়ে পিষে নিচ্ছে। আদা জিরার বাটাটা এই লাউ সেদ্ধটার মধ্যে মা দিয়ে দিল। এরপর আমি সেই চালের গুঁড়োগুলোকে একটু একটু করে লাউয়ের মধ্যে দেব, আর মা সেগুলোকে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করবে। তারপর পিঠে বানানোর জন্য যেগুলো লাগে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি, আর মা ওইদিকে বসে পড়েছে পিঠে বানাতে। প্রত্যেক বছর যখন শীতের সময় আসি, মা পিঠে বানায়, আমি সব কিছু রেডি করে দিই, তারপর মা পিঠে বানায়, আর আমি বসে বসে দেখি, আর আমরা দুজনে মিলে গল্প করি। আমাদের এইদিকে আসতে হবে, এইদিকে থেকে হলকি এদিক চলে
তুমি ওইখানে ঘর করলে না চুলা করবে, চুলাই করবে। গুড়িলে দিয়ে দিবে বলছো? কি করবো? দেখো না পিঠের কত নরম। তৈরি হয়ে গেছে লাউ দিয়ে ছিলকা পিঠা, সাথে নলেন গুড়। এটাই আজকে রাতের মেনু। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।